সাকিব আল হাসান সবচাইতে বাজে একটা মানুষ। সে আওয়ামী লীগের দোসর, সে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল। তার মতো প্লেয়ার বাংলাদেশে আসার মতো যোগ্যতা রাখে না। সে বাংলাদেশে থাকতে পারবে না, তাকে বাংলাদেশের বাইরে পাঠাই দিতে হইবে। এখন এই কথা বলার কারণে অনেকেই আমারে দুইয়ে দিতে পারেন, দাদা আমি ওদিকে চাই না, আপনি দুইতে পারেন, আমার মনে যা কয় আমি হইয়ে কমু। আমি একজন তামিম ভক্ত। পূর্বে বহু বছর আমি সাকিবকে নিয়ে ট্রোল করছি। সাকিব ভালো খেললে আমি বাহাবা দিছি, সাকিব হারলে, সাকিবের দায়িত্বে দল হারলে আমরা কান্না করছি, আবার সাকিব ম্যাচ জিতেইলে আমরা সাকিব সাকিব বলে স্লোগান দিছি। কথা যেটা সোজা কথা, এটা আমার কইতে হইবে, এ কথা আপনি ভিড়িতে পারবেন না। সাকিব আল হাসান সে আওয়ামী লীগের দোসর, সে বাইরে আছে। এই কারণে যদি আপনারা সাকিব আল হাসান অবসর ঘোষণা দিয়েছে, সে শেষ ম্যাচ বাংলাদেশের মাটিতে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে তার এই বাংলাদেশের সকল ভক্ত শ্রোতা ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা আদান প্রদান করে শেষ টেস্ট ম্যাচ খেলে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করছে। সে বিদায় নিয়ে যাইবে। যদিও এই ম্যাচটার পর সে বাংলাদেশে থাকবে কিনা এরকম কোনো নিশ্চয়তা ছিল না, সে বাইরেই থাকতো ম্যাক্সিমাম। যখন তিনি এই রকমের একটা ইচ্ছা পোষণ করলো, সাকিব আল হাসান এতটাই অপরাধী, এতটাই স্বার্থপরী, এতটাই স্বৈরাচার, যার বিরুদ্ধে আপনারা মিরপুর মাঠের সামনে আন্দোলনে নেমে গেলেন। এখন আমার প্রশ্ন হয়েছে, বাংলাদেশের যত ক্রিকেটার আছে, পাবলিক ফিগার আছে, সেলিব্রিটি আছে, সবাই কি আপনাকে ছাত্র আন্দোলনের পক্ষে কথা কইছে? না বুঝলাম আপনারা ছাত্র আন্দোলন করিয়ে দেশটারে দ্বিতীয়বার স্বাধীন করছেন। এই দেশে কোনো ওই স্বৈরাচার থাকতে পারবে না, কোনো আপনাকে মত বিরোধী কোনো মানুষ এ দেশে থাকতে পারবে না। তাইলে মাশরাফিরে বাঁচাই রাখছেন কা? মাশরাফিরে নিয়ে মিরপুর মাঠের সামনে ফুটওভার ব্রিজে ঝুলাইতন। সাকিব আল হাসান একলা স্বৈরাচারের দোসর। আপনাকে ছাত্র আন্দোলনের চুপ কি সাকিব আল হাসান একলা ছিল? আর কেউ চুপ ছিল না? মানলাম সে কথা, খুবই যুক্তিযুক্ত আন্দোলন আপনাদের। সাকিব আল হাসানের বিদায়ের ঘটনা শুনে ভারতের সাংবাদিকেরা, যেই ভারতকে নিয়ে আমাদের সাথে ক্রিকেটের এত বড় একটা দ্বন্দ্ব, সেই ভারতের সাংবাদিকেরা ফুলের শুভেচ্ছা দেয়। আর আমরা এতটাই অকৃতজ্ঞ জাতি, তারে দেশে আসতে বাধা দিতেছি, তার মতো স্বৈরাচার দেশে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না। আমনে বহু বছর পর পর হইলেও একজন বিদ্রোহী বিপ্লবী নায়ক পাইবেন, কিন্তু একটা সাকিব আল হাসান, ওই যে নাম্বার অলরাউন্ডারের তালিকায় নাম বাংলাদেশের পতাকা দেওয়া ছিল, নামের সামনে সাকিব আল হাসান 1 নাম্বার অলরাউন্ডার, সেই সাকিব আল হাসান আপনারা আর পাবেন না। তার বিদায়ী সময়ে এই নাটকটা করিয়েন না দয়া করিয়া। সে কিন্তু আপনাদের ছাত্রদের উপর গুলি চালায় নাই। সে আগেও বলছে, মাশরাফিও বলছে যে আমরা এমপি হয়েছি আমার এলাকাটার উন্নয়নের জন্য। সেই প্লেয়ারগুলো যারা আপনারা মাশরাফিকে নিয়ে যা করেন করেন, আপনাদের মনে ক্ষোভ ছিল, তারা চুপ ছিল। সাকিব আল হাসানের বড় একটা অন্যায় ছিল যে ছাত্র আন্দোলন চলাকালীন সময় যখন বাংলাদেশের রাজপথে শত শত ছাত্র মৃত্যুবরণ করতেছিল, সে সেই সময় সাফারি পার্কে ঘরে সাফারি পার্কে, এটা তার বিশাল অন্যায়, এটা স্বীকার করতে হবে। কিন্তু এই সাকিব আল হাসানের বিদায় ক্ষণে আপনারা যে রাজনীতির প্যাচটা খেলতে আছেন, এটা একটা কঠিন অন্যায় করতে আছেন, কঠিন ভুল করতে আছেন। বারবার শেখ হাসিনা আসবে, বারবার বিএনপি আসবে, বারবার জামাত আসবে, একজন রবীন্দ্রনাথ পাইবেন, একজন কাজী নজরুল পাইবেন, একজন কি কয় লালন শাহ পাইবেন, কিন্তু একটা সাকিব আল হাসান কিন্তু একদিনে তৈরি হয় নাই। আর এই সাকিব আল হাসান ভবিষ্যতে পাইবেন কিনা, সারা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এই বদনামটা করিয়েন না। বিগত বছরগুলো সাকিব আল হাসান বাংলাদেশের নামটা যেই সম্মানের জায়গায় রাখছে, তার বিদায়ী ক্ষণে তার মাধ্যমে এই দেশের এত বড় বদনাম আপনারা করিলেন না। সে আসুক, তার শেষ টেস্ট ম্যাচটা খেলুক এবং তাকে আমরা বিদায় দিয়ে দেই। আইনের খাতিলে যদি সে যদি অপরাধী হয়ে থাকে, আইনের উপর ছেড়ে দেন। আপনাদের এই রাজনীতির প্যাচের কারণে, বহু বছর এই দেশের রাজনীতির প্যাচের কারণে বাংলাদেশ ক্রিকেটে আগাইতে পারে না। যেমন পাপন পতনের ডাক আমরা সবাই দিছি, আমি নিজে দিছি, কিন্তু পতন করতে পারি নাই। এই যে রাজনৈতিক সিস্টেম, এই জিনিসটা বন্ধ না হইলে ক্রিকেট তো দূরের কথা, দেশ আগাইবে না। সাকিব আল হাসানের হোগায় কতটুকু হইয়া নাবির সাইয়া ডিমের দাম বাড়ে, দ্রব্যমূল্যের দাম বাড়ে, মার্কেটে যাই আন্দোলন করেন। দেশ স্বাধীন করছেন, দেশ সংস্কার করা লাগবে না? দেশ আগের থেকে ভালো চলে কিনা ভালো চালাইতে হইবে না?
হ্যাঁ তুই আপনারা পড়িয়ে দিয়েছেন সাকিবের পাশার দ্বারে, সাকিব নিচে কি প্যান পড়লো কেন? সাকিব আল হাসান মেইন পয়েন্টই আপনাদের সাকিব আল হাসান। দেশে আর কোথাও কোনো অন্যায় দুর্নীতি কিচ্ছু হয় না, এগুলো সয়ে দেন না, হ্যাঁ আন্দোলন লাগে না, হাসপাতাল, শিক্ষা, চিকিৎসা, এইসব সেই জায়গায় অন্ন বস্ত্র বাসস্থান সব জায়গায় দুর্নীতি, এ সমস্ত জিনিস দেখেন না? সাকিব আল হাসান একটা ভদ্র মানুষ, একটা নাম করা প্লেয়ার, তার পিছনে লাগতে হইবে। যাই হোক, বিবেক আপনাকে মাথায়, সেই বিবেকটাকে নিচে নামাইয়েন না। সাকিব আল হাসান নায়ক, সাকিব আল হাসান রাজা, সেই রাজাকে রাজকীয়ভাবে বিদায় দেন।